আসসালামু আলাইকুম। আজকে একটা ফুড রিভিউ হবে। আমাদের কুষ্টিয়াতে কাচ্চি ভাইয়ের নতুন একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে। তো ওখানে যাবো এবং খেয়ে টেস্ট করে দেখবো যে আমাদের এখানকার কাচ্চি ভাইয়ের টেস্ট আর ঢাকার কাচ্চি ভাইয়ের টেস্টের কোনো ডিফারেন্স আছে কিনা, নাকি ওরা আগের মতো সেম কোয়ালিটি এবং টেস্ট মেনটেন করতে পারছে। চলেন দেখা যাক। তো রেস্টুরেন্টটা ছিল দোতলাতে, ওখানে ওঠার সিঁড়ির ভাঁজে আমরা কাচ্চি ভাইয়ের লোগোটা দেখতে পেলাম। আমরা গিয়েছিলাম মধ্য দুপুরের ঠিক একটু পরে, দুপুর ৩টার ওইদিকে। তবুও আমরা কোনো জায়গা পাই নাই ভেতরে বসার। প্রত্যেকটা টেবিল পূর্ণ ছিল মানুষে এবং আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল। আমরা ম্যানেজারের সাথে কথা বললাম। ওনারা বলল আপনাদেরকে প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর আমরা আপনাদেরকে বলতে পারবো যে আপনারা কোন টেবিলে বসবেন। রেস্টুরেন্টটার ইন্টেরিয়র ভিউ অনেক সুন্দর ছিল। এখানে অনেকগুলো ভিউ মিরর ছিল, যে একটা গোল মিরর ছিল, এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আমরা 4 জন মিলে ওখানে একটা সেলফি উঠলাম। আমাদের কাচ্চি চলে এসেছে। ওনারা একটা প্লেটে কাচ্চি সার্ভ করেছিল আর একটা প্লেট আমাদেরকে দিয়েছিল যাতে আমরা ওটাতে স্বাচ্ছন্দ্য মতো পরিমাণে তুলে নিয়ে খেতে পারি। কাচ্চিতে 2 পিস বড় মাংস ছিল আর একটা আলু ছিল এবং ভালো কোয়ান্টিটির ভাত ছিল। একজন মানুষের পুরোপুরি পেট ভরে যাবে এরকম। আর একটা ছোট্ট প্লেটে ওরা কাঁচা মরিচ, তারপর শসা এবং লেবু দিয়েছিল। আমি কাঁচা পেঁয়াজটাকেও মিস করছিলাম, ওটা থাকলে আরো জমে যেত। যেহেতু কাচ্চির প্রাইস ৩০০ টাকা, তো আমার মনে হয় এর সাথে ২০ টাকার চাটনি ফ্রি দিলেই ওরা ভালো হতো, কিন্তু ওটা আমাদেরকে কেনা লাগছে এক্সট্রা করে। মাংসর পিসগুলো ভালো নরম ছিল, এটা ছিঁড়তে কোনো কষ্ট হয়নি আমাদের। এর সাথে নিয়েছিলাম বাদাম শরবত, আর সাথে ছিল একটা ছোট্ট ফিরনি আর 2টা চাটনি। আচ্ছা, এইবার কাচ্চিটা কেমন ছিল সেটা একটু ডিটেল রিভিউ আমি দিতে যাচ্ছি। আমার কাছে কাচ্চি ভাইয়ের কাচ্চিটা তুলনামূলক একটু বেশি ভালো লাগে সুলতান ডাইন্সের কাচ্চির থেকে। তবে খুব বেশি ডিফারেন্স নেই, মোটামুটি সেম কোয়ালিটি সম্পন্ন এই দুইটা, কিন্তু ওদের কাচ্চিটা একটু বেশি মশলাদার, এটা একটু কম মশলাদার। তো আমি যদি রেট করি এই দুটাকে, যেমন আমি কাচ্চি ভাইটাকে দিয়েছি 8.5, ওইটাকে দিব 8.25। সো ভেরি স্মল ডিফারেন্স, তো এটাতে খুব একটা সমস্যা নাই। তো কাচ্চি মোটামুটি এরকম টেস্টি ছিল এবং কুষ্টিয়াতে ওরা ঠিক রকম কোয়ালিটি মেনটেন করেছে, বসার পরিবেশগুলো ঠিকঠাক। তবে হ্যাঁ, যেহেতু একটা ফ্লোর এরা মাত্র নিয়েছে, এখানে জায়গার অনেক সংকট আছে এবং আমরা যাওয়ার পরে আধা ঘন্টারও বেশি সময় দাঁড়ায় ছিলাম। দাঁড়ায় থাকা অবস্থায় একজন একটা টেবিলে খাচ্ছিল, ওখানকার টেবিলটা আগেই বুক করে রাখা লাগছে আমাদের। তো এখন নতুন নতুন ওপেন হয়েছে, তো এটার হাইপ বেশি থাকবে। তো এখানে জায়গার সংকট হবে। তো আমার মনে হয় ওনারা খুব দ্রুতই নতুন আরেকটা ফ্লোর নিবে বা এটাকে এক্সটেন্ড করবে ডেফিনেটলি, যেহেতু ব্যবসাটা ভালো এক্সটেন্ড করবে ওদের এখানে। আর এর বাইরে যা যা খেয়েছিলাম, কাচ্চির টেস্টটা খুব ঠিকঠাক ছিল। মাংসর পিস গুলো একদম ভালো ছিল, সাইজ গুলো ঠিকঠাক ছিল, আলু ঠিকঠাক ছিল। এবং আমার মতো মানুষ যারা একটু খাদক মানুষ তাদের জন্য বলতে পারো বলতে পারবো যে রাইসের কোয়ান্টিটিও ঠিকঠাক ছিল। যারা একটু কম খাইতে পারে তারা শেষ করতে পারবে না, একটু বেঁধে থাকবে আর কি। তবে মাংস শেষ করে ফেলবে সবাই, কিন্তু রাইস বেঁধে থাকবে একটু। তো আমাদের মধ্যে একজন ছিল, আমার একদম ছোট্ট পিচি, ও শেষ করতে পারে নাই, তো ওর জন্য লাস্টে ওটা পার্সেল করে নিয়ে আসছিলাম আমরা। আর যে বাদাম শরবতটা ছিল, এটা অনেক টেস্টি ছিল। তবে হ্যাঁ, বাদাম শরবতের চেয়ে আমার কাছে জাফরানি শরবত ভালো লাগে, যেটা কাচি ভাই এটাতে পাওয়া যায় না, এটা সুলতান ডাইন্সে পাওয়া যায়। আপনারা যদি সুলতান ডাইন্সে খান, তাহলে ওখানকার জাফরানি শরবতটা অবশ্যই খাবেন। কিন্তু এদের বাদাম শরবতটা অনেক, এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম এবং দই মিশ্রিত করে কিছুটা লাস্সির ফ্লেভার পাবেন, কিছুটা বাদামের ফ্লেভার পাবেন, আর পিওর দুধের ফ্লেভার পাবেন। তো বেশ ভালো ছিল। বোরহানি নেই না, কারণ বোরহানি সবার ভালো লাগে না, কারণ বোরহানি সবাই ফার্স্ট টাইম ট্রাই করলে খাইতেও পারে না। তো ছোট ছোট ছেলেপেলে ছিল তো আমাদের সাথে, তো ওই জন্য আমি বোরহানিটা নেই নাই। এছাড়া ছিল চাটনি। চাটনি এদেরটা তেঁতুল আর আলু বোখারার চাটনি মিক্স মনে হলো আমার কাছে। চাটনিটাও ঠিকঠাক ছিল। আর ক্ষীর না পায়েস যেন ছিল, ওইটা অতটা ভালো লাগে না, আমি খাই নাই। মানে যারা দুজন খেয়েছে ওরা বললো যে ক্ষীরটা ওদের অতটা টেস্ট লাগে নাই। কিন্তু যেটা উদ্দেশ্য ছিল কাচ্চিটা কেমন লাগবে দেখার, ওটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো আপনারা যারা যারা খান নাই, এখনো ট্রাই করেন নাই, কুষ্টিয়াতে এই ব্রাঞ্চে ট্রাই করে দেখতে পারবেন। আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি যে যে খাইছি তার মধ্যে বাসমতি চালের কাচ্চিকে দিব 9.5, 10-এর মধ্যে 9.5। আহ বাদাম শরবত দিব 10-এর মধ্যে 7, ফিরনি 10-এর মধ্যে 4, আর চাটনি হচ্ছে 6। আমরা যা যা খাইছি, বিরিয়ানিতে আমি 8 দিব, চাটনিতে 6 দিব, বাদাম শরবতটাকে আমি 9 দিব, ভালো লাগছে। আর ফিরনিটাকে 3, ফিরনিটা খুব একটা ভালো লাগে।
কাচ্চি 8, বাদাম শরবত 7। কাচ্চিতে আমি দিব 8.5 আউট অফ 10, আর বাদাম শরবতে দিব 8 আউট অফ 10। তো আমাদের 4 জনের এভারেজ করে কাচ্চিতে এসেছে 8.5, আর বাদাম শরবতে এসেছে 7.25। থ্যাংক ইউ।